অনেকের একটা স্বপ্ন লালন হয়েছে যে আমরা আরেকজন ভালো নায়ক পেতে চলেছি। আর সেই জায়গাটায় বলবো যে হল কমে যাচ্ছে, প্রফেসর এখন এই বললে চলে, অবস্থায় এটুকু নিজেকে ব্যাকলাগ মনে করে কি মনে হয় ভালো প্রফেসর ছিল দিতে পারতো। সত্যি বলতে অনেক বাস্তবতা তো শেয়ার করা যায় না, কিছু কথা নিজের মধ্যে রাখতে হবে। তবে হ্যাঁ, আমাদের চলচ্চিত্র জগৎটা আর কি সুন্দর করে দিচ্ছে। চলচ্চিত্র জগতের মানুষগুলো মানুষের সম্বন্ধিত অনেক বেশি আমি জরুরি মনে করি। আমরা আসলে খুব বেশি সহযোগিতাপূর্ণ না, আমরা প্রেশারেসি জেলাসি বিষয়টা আমাদের অনেকের মধ্যে আছে। তবে সর্বোপরি তাও চিন্তা করি, ভাবি যে ভালো কিছু ভালো সিনেমা হলে তো দর্শক অন্তত দেখতে পারি। দিন শেষে তো আমরা সিনেমার দর্শকদের জন্য কাজ করি। তো দর্শকদের ভালো সিনেমা পায়, সেটাও আনন্দ লাগে। অনেক ভালোভাবে চলচ্চিত্র আপনার কথা দেখেছি, আবার অনেকেই বলে যে সময় আসলে দর্শকের কাছে আসলে পৌঁছাতে ফেসটিভ্যাল প্রযোজনামূলক বা লাস্ট সিনেমা যদি শর্তাবলী খেলার কথা বলি, প্রধান মা বা থ্রিলার গানের হওয়ার মাধ্যমে ভালো লাগা প্রকাশ করেছিল, কিন্তু এক্ষেত্রে নিজেকে একটু আনলাকি মনে করেন। ডেফিনেটলি ভাই, আমি কী করবো ভাই, কপালে এমন প্রডিউসার যদি থাকে যে সিনেমা করার জাস্ট প্রচারণা করার সময় যদি টাকা পয়সা না থাকে, কী করবো? মানে আমার এমন এই ব্যাডলাকে আমার হয়েছে। আমার অপারেশন সুন্দরবন এবং মায়াদালাম সিনেমার পরে এগুলো বেশ ভালো বিজনেস করেছে। এগুলো তো বেশ সুন্দর রকমের বাজেট করিয়েছে, কিন্তু লাস্ট টাইম আমার এগুলো সিনেমা রিলিজ হয়েছে যেগুলো প্রচার করে বাজেট ইনফ্যাক্ট আমাদের পারিশ্রমিক শেখানো হয় না আমাদের। প্রচার করে দেখবে সিনেমায় মুক্তি দিতে হবে, সেটাও যদি না দিতে পারি তাহলে দিন শেষে তো তাহলে এটা আমাদেরকে দেয় মানুষ। দিন শেষে তো আপনারা বলবেন যে রোশনের সিনেমাটা দর্শক দেখে নেয়। এখন দর্শক একটা সিনেমা কখন দেখবে? দর্শককে জানাতে হবে যে একটা সিনেমা মুক্তি পেয়েছে। একটা সিনেমার আপনি যত বাজেট স্পেন্ড করেন না কেন, একটা বাজেট ফিক্স করে রাখতে হবে, সেটা প্রচারণা। সে প্রচার যদি ঠিক